উদ্বেল কোন সমাস? উত্তর খ অব্যয়ীভাব সমাস। পূর্ব পদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন বেলাকে অতিক্রান্ত উদ্বেল, শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল, আমিষের অভাব নিরামিষ ইত্যাদি। অর্বাচীন শব্দের অর্থ কি? উত্তর গ নির্বোধ। অর্বাচীন শব্দের অর্থ নির্বোধ, অপরিণত বুদ্ধিসম্পন্ন, অপরিপক্ক। আওয়ামী লীগের ৬ দফা কোন সালে পেশ করা হয়? উত্তর খ ১৯৬৬ সালে। বাঙালির মুক্তির সনদ ৬ দফা ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় রাজনৈতিক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেশ করেন। তবে ওই বছরের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে ৬ দফা উত্থাপন করা হয়। একে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা নয়? উত্তর গ IMF। ১৯৪৪ সালে ১ থেকে ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অঙ্গ সংগঠন ৫টি। এগুলো হলো IBRD, IDA, IFC, MIGA, ICSID। অন্যদিকে IMF হলো বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাসবৃদ্ধি পর্যবেক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা। আফ্রিকা ইউরোপকে বিভক্ত করেছে? উত্তর ঘ জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে বিভক্ত করেছে এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। অন্যদিকে বসফরাস প্রণালী এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? উত্তর ঘ ১১ নম্বর সেক্টরে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি ১১ নম্বর সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রামের শঙ্কর মাধবপুরে সেক্টর কমান্ডার মেজর AM আবু তাহেরের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ১ ডিসেম্বর ২০১৮ মৃত্যুবরণ করেন। একটি বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি পায়, ব্যাসার্ধ ৩ গুণ করলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পায়। তো সে হিসাবে ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি পায়, তাই আমাদের সঠিক উত্তর হবে দ্বিগুণ। একটি বৃত্তের ক্ষেত্রফল ৪ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে দ্বিগুণ। রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি? উত্তর ঘ হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। একটি কাজের ৩-এর ১ অংশ শেষ হয় ৩ দিনে। ওই কাজের ৩ গুণ কাজ সম্পন্ন করতে কতদিন লাগবে? তো কাজটির ৩-এর ১ অংশ সম্পন্ন হয় কত দিনে? ৩ দিনে। তাহলে পুরো কাজটি বা ১ অংশ কাজ সম্পন্ন হবে ৩ গুণ ৩ অর্থাৎ ৯ দিনে। তাহলে ১ অংশ কাজ যদি ৯ দিনে সম্পন্ন হয় তাহলে কাজটি ৩ গুণ কাজ সম্পন্ন করতে সময় লাগবে ৯ গুণ ৩ অর্থাৎ ২৭ দিনে। সঠিক উত্তর গ ২৭ দিন। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? উত্তর ঘ রূপতত্ত্বে। ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় 4টি, যথা ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব। রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো কারক, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয়, সর্বনাম,
লিঙ্গ, বচন, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া প্রভৃতি। The word hospitality is related to উত্তর গ entertainment। হসপিটালিটি অর্থ অতিথিয়তা অর্থাৎ বন্ধুত্বপূর্ণ আচরণ, অতিথি আপ্যায়ন এবং অতিথির বিনোদনের ব্যবস্থা করা। সুতরাং অপশনসমূহের মধ্য হতে গ এন্টারটেইনমেন্টই অধিকতর গ্রহণযোগ্য। The opposite of the word diligent is উত্তর ঘ ইন্ডোল্যান্ট। ডিলিজেন্ট এর অপোজিট হলো ইন্ডোল্যান্ট। ডিলিজেন্ট অর্থ পরিশ্রমী আর ইন্ডোল্যান্ট অর্থ অলস। কেয়ারলেস অর্থ হচ্ছে অসতর্ক। মেটিকিউলাস অর্থ অতি সতর্ক বা সুবিবেচনাপূর্ণ এবং ইন্ডাস্ট্রিয়াস অর্থ পরিশ্রমী বা অধ্যবসায়ী। We work hard so that we dash succeed উত্তর হচ্ছে খ could। We worked hard so that we could succeed। so that এর পূর্বের ক্লোজ past tense হওয়ায় so that এর পরে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হিসেবে would অথবা could বসবে। যে চতুর্ভুজের বাহুগুলো সমান্তরাল এবং সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলা হয়? উত্তর খ রম্বস। যে চতুর্ভুজের বাহুগুলো সমান্তরাল এবং সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আর রম্বসের সবগুলো বাহু সমান ও সমান্তরাল এবং কোণ সমকোণ নয়। একটি শ্রেণীর 25 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান পরিমাণ চাঁদা প্রদান করলে মোট কত টাকা উঠবে? এখানে ছাত্র সংখ্যা হচ্ছে 25 জন, প্রত্যেক ছাত্রের আবার সহপাঠীর সংখ্যা 24 জন করে, তার নিজেকে বাদ দিলে প্রত্যেক ছাত্রের সহপাঠীর সংখ্যা 24 জন, তাহলে চাঁদা উঠবে 25 গুণ 24 অর্থাৎ 600 টাকা। একটি শ্রেণীর 25 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান পরিমাণ চাঁদা প্রদান করলে মোট কত টাকা উঠবে? উত্তর গ 600 টাকা। বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনার মেয়াদ কত বছর? উত্তর হলো 100 বছর। নেদারল্যান্ডের কারিগরি সহায়তায় বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনা 2100-তে বাংলাদেশের একটি শতবর্ষী উন্নয়ন পরিকল্পনা। 2018 সালের 4 সেপ্টেম্বর অনুমোদনের পর 2030 সালের মধ্যে 80টি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যার মধ্যে 65টি অবকাঠামোগত পরিকল্পনা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ। উত্তর গ ফকির সন্ন্যাসী বিদ্রোহ। পলাশী যুদ্ধের পর থেকেই 1760 সালে ফকির সন্ন্যাসীদের আন্দোলন শুরু হয়, যা বাংলার ইতিহাসে প্রথম ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, যেখানে ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ এবং সন্ন্যাসীদের নেতা ছিল ভবানী পাঠক। অন্যদিকে 1857 সালে সংগঠিত সিপাহী বিদ্রোহ প্রথম ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন। The antonym of repulse. উত্তর গ অ্যাট্রাক্ট। রিপালস অর্থ পছন্দ অপছন্দ করা বা বিকর্ষণ করা। রিপালস অর্থ অপছন্দ করা বা বিকর্ষণ করা। অপশনে এতে রয়েছে রিসাইড অর্থ বসবাস করা, খতে রয়েছে এমফ্যাসাইজ অর্থ কোনো কিছুর উপর জোর দেওয়া, সিতে রয়েছে অ্যাট্রাক্ট অর্থ আকর্ষণ করা এবং ঘ নম্বরে ইম্পালস অর্থ আগে পিছিয়ে না ভেবে কোনো কাজ করা। সুতরাং রিপালস এর সঠিক অ্যান্টোনিম হলো অ্যাট্রাক্ট। রিপালস অর্থ হচ্ছে অপছন্দ বা বিকর্ষণ,
আর অ্যাট্রাক্ট অর্থ আকর্ষণ বা পছন্দ। ভার্ডিক্ট মিনস, ভার্ডিক্ট অর্থ হলো উত্তর গ জাজমেন্ট। ভার্ডিক্ট অর্থ আদালত কর্তৃক আনুষ্ঠানিক রায় প্রদান করা। পানিশমেন্ট অর্থ শাস্তি, কমেন্ট অর্থ মন্তব্য করা, জাজমেন্ট অর্থ রায় বা বিচার, আর রিমার্ক অর্থ হচ্ছে মন্তব্য করা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ জাজমেন্ট। ভার্ডিক্ট মিনস জাজমেন্ট।